মামলা দিয়ে জেলে বন্দি করা হয়েছে, হুলিয়া দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, ধান খেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাদের পক্ষে এমন কোনো পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। ইলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট পালিয়ে দেওয়া হয়েছে। এটা না হতে পারে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিরোধী রাজনীতি যারা করে তারা জাতীয় পার্টিকে বাংলাদেশের জাতীয় বেঈমান পার্টি হিসেবে ডেকে থাকে। আপনারা জানেন যে বিরোধী দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান বলে থাকে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের তিনি এবার সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করেছেন জানুয়ারি মাসের 7 তারিখে, এই নির্বাচনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, জাতীয় নির্বাচনের বিরুদ্ধে। তিনি বলেছেন এই নির্বাচনের সময় বিরোধী দলের নেতাকর্মীরা তারা বাড়িতে থাকতে পারেনি, তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, তারা বিভিন্ন বন জঙ্গলে ক্ষেত খামারে তারা ঘুমিয়েছে, রাত্রি যাপন করেছে। অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে একটি সাধারণ নির্বাচন পাতানো নির্বাচন হিসেবে দেখানো হয়েছে। এটা তিনি বলতেই সংসদ উত্তপ্ত হয়ে গিয়েছে। তো আমরা দেখে আসবো সেই দৃশ্য। যদি আওয়ামী লীগ বিএনপি কোন বাবার সব দল যদি নির্বাচনে আসে, এই মুহূর্তে 90 to 95% ভোটার ভোট কেন্দ্রে যাবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। সেখানে আমি একটু 42% হওয়া সম্ভব কিনা এটা দেখার জন্য একটা অঙ্ক করেছি, ম্যাথমেটিক্স। সেখানে যতগুলি ভোটার তালিকা আমার কাছে ছিল, টোটাল ইলেকশন কমিশনের ভোটার ছিল 11,36,00,000, আর ভোট হয়েছে 42%, 5,30,000, 5 কোটির মতো, 42%। সেখানে ভোট বুথের সংখ্যা ছিল 2,61,564টি। প্রত্যেক বুথে 8 ঘন্টা নির্ধারিত সময় 191টা ভোট পড়ার কথা, মানে 1 ঘন্টায় 24টি ভোট পড়তে হবে। যদি 42% ভোট করে একটা ভোট পড়তে 2.5 মিনিটের মতো সময় লাগে। তো আমি দেখছি যে 2.5 মিনিট থেকে 3 মিনিটে একটা ভোট দেওয়া যায়। কিন্তু কথাটা হলো, যদি 2.5 মিনিট থেকে 3 মিনিটে একটা ভোট দেওয়া হয় এবং 8 ঘন্টা কন্টিনিউয়াসলি ভোট দেওয়া যায়, তাহলেই 42% ভোট দেওয়া সম্ভব। এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না, 42% হয়নি, কোনো জায়গায় 40% হচ্ছে, 30%, আরেক জায়গায় তাহলে 70% হতে হবে। তাহলে সেখানে 8 ঘন্টার পরেও মানুষের দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে। সব জায়গাতে এরকম হয়নি। কাজে প্রশ্নটা হলো যে 42% ভোট দিতে গেলে যে দুটো জিনিস দেখার কথা, একটা হলো সব ভোটার সেন্টারের সামনে 8 ঘন্টা ধরে লাইন থাকার কথা। আরেকটা হলো যে কোনো সেন্টারে যদি লাইন কম থাকে তাহলে বুঝতে হবে রাতের বেলা আরেক সেক্টরে আইন আছে যে ভোট কেন্দ্রের যদি দৃষ্টিনিবদ্ধ থাকে তাহলে ওই 4টা বা 8 ঘন্টা পরেও ভোট কেন্দ্রে যাওয়া যায়। সেভাবে লাইন দাঁড়িয়ে কোনো জায়গার থেকে আমরা খবর পাইনি যে 4টার পরে আবার লোক দাঁড়িয়েছিল কোনোখানে, এবং কোনোখানে আমরা খবর পাইনি যে সারাদিন ভোট কেন্দ্রের লোক লাইন করে দাঁড়িয়েছিল। বরং আমরা দেখেছি যে অনেক জায়গায় এটা আমি তো অঙ্কের কথা বললাম, এটা আমার ধারণা। এখন আমার কথা হলো, আমি ব্যক্তিগত অনেক ভোটারকে জিজ্ঞাসা করেছি, অনেক আমার প্রার্থীদের জিজ্ঞাসা করেছি, তারা বলছে যে অনেক ভোট কেন্দ্রে ঘন্টায় 3টা-4টা বেশি ভোট হয়নি। আমি তো অঙ্কের কথা, আমার কথা বলছি না, এটা ধারণার কথা বলছি। তো যাই হোক, আমার কথা হলো যদি 42% ভোট না হয়, তারপরেও 42% দেখানো হয়, তাহলে আমার কাছে প্রশ্ন হলো এখানেই সংখ্যার জায়গা, যে তাহলে বাকি যে ব্যালটগুলি সেগুলো কিভাবে আসলো এবং কার পক্ষে আসলো। ভোটের ফলাফল তো এটা থেকে নির্ধারিত হতে পারে। মানে স্পিকার, আমাদের ধারণা যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে যেটা লাগে অংশগ্রহণমূলক হয়নি, ভোটের সংখ্যা কম ছিল। এখন আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে কথাবার্তা আলাপ আলোচনা, এগুলো ধারণা থেকে বলছি, এগুলো আপনারা অস্বীকার করতে পারেন, অনেকেই অস্বীকার করতে পারেন, আমার ধারণা, আমার যুক্তি থেকে বলছি, যেটা নিয়ে খুব ব্যাপকভাবে আমাদের অভিযোগ আমাদের অনেক নেতাকর্মী প্রার্থীদের, যে ইলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট পালিয়ে দেওয়া হয়েছে। এটা না হতে পারে। আমাদের কথা হলো দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক ও আইন প্রচলিত আইন অনুযায়ী বৈধ হিসাবে গণ্য করা যায়। এটা আইন অনুযায়ী এটা বৈধ হয়েছে, কেউ তো বেআইনি ডিক্লেয়ার করেনি। কিন্তু তবে সিংহভাগ মানুষ মনে করে ভালো নির্বাচন বা নির্বাচন সঠিকভাবে জনমতের প্রতিফলন হয়েছে মনে করে না। আমি মনে করি ভবিষ্যতে নির্বাচনের সময় এই আইন কানুনগুলো, এবং যেহেতু আইন কানুন ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে, এটা হলো বাস্তবতা। এবং যারা আইন কানুন অনেক সময় এড়িয়ে গেছেন, অনেক সময় আইন কানুন লঙ্ঘনে সহায়তা করেছেন, এটা হলো অভিযোগ। মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দিন। আচ্ছা, মাননীয় স্পিকার, ওনার দ্বিতীয় পাতায় মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছেন, সেটা আমরা দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জয় হচ্ছে দেশের জনগণের,
জয় হয়েছে গণতন্ত্রের। আমার জানা মতে দেশের বেশিরভাগ মানুষ এই কথার সাথে একমত নয়। এই নির্বাচনে জয়ী হয়েছে শুধুমাত্র সরকার ও সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনের পরে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া জনগণের সাথে সম্পৃক্ততা আছে এমন অন্য সকল রাজনৈতিক দল নিজস্ব আদর্শ নীতি আদর্শ নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা এ বিষয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, এখন স্বাভাবিক রাজনীতি একটি সংকটময় অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ধাবিত হচ্ছে বলে আমার আশঙ্কা হয়, আমাদের আশঙ্কা। মাননীয় স্পিকার, আরেকটি কথা এখানে বলবো মাননীয় স্পিকার, আমি জানি যে কথাটি হলে উনি আর পরে বলেছেন নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এটার সঙ্গে আমরা একমত নই। মাননীয় স্পিকার, নির্বাচন মামলা দিয়ে জেলে বন্দী করা হয়েছে, হুলিয়া দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, ধান খেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাদের পক্ষে এমন কোনো পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। মাননীয় স্পিকার, শেষ কথাটা এখানে বলি, আমি আশা করি মাননীয় স্পিকার, আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ, এই কথাটা উনি বলেছেন, আমি কোট করছি, মহামান্য রাষ্ট্রপতির এই কথা কোট করছি আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটাই সকলের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমি ওনার এই কথার সঙ্গে একমত, তবে এখানে আমি একটু বেশি করে এমফাসিস দেব, সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটার প্রতি আমি বেশিভাবে এটা একমত। আমি বুঝি না জিএম কাদের এই জাতীয় পার্টির নেতাকর্মীরা, তারা সকালে একটা বলে, বিকেলে একটা বলে, রাত্রে আর একটা বলে, আবার তারপরের দিন সকালে আর একটা বলে। মানে কোনো কথা আমি আজ পর্যন্ত দেখিনি যে তারা একটা নির্দিষ্ট কথার পরে ছিল। আমি দেখেছি বিএনপি সমাবেশে খুলনাতে নির্বাচনের আগে তারা বিএনপির সাথে যোগ দিয়েছে, বিএনপির সমাবেশে এসেছে, আমি নিজে দেখেছি স্বচক্ষে। তো তারা এমন একটা ভাব ধরেছিল যে বিএনপি পন্থী মানুষের সাথে বা দলের সাথে তারা ভিড়েছে সরকারের বিরুদ্ধে। কিন্তু নির্বাচনের সময় যখন বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা নির্বাচনে গেল না, জিএম কাদের তিনি ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে যাবেন, এবং সরকারের সাথে তিনি নির্বাচনে গিয়েছেন, তিনি জানেন নির্বাচন কি হবে না হচ্ছে, সবকিছু জানেন। এখন সংসদে দাঁড়িয়ে তিনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন, সরকার নির্বাচন সুস্থ করেনি, কোনো মতে কারসাজি নির্বাচন করেছেন, এই সকল কথাবার্তা তিনি বলছেন। এটা আসলে আমি মনে করি না যে কোনো যুক্তিসঙ্গত কথা। কি কারণে বলছেন আমি এটা নিজেই বুঝি না। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি বুঝে থাকেন তো একটু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।